ওকে, আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে আমাদের কোর্সের জন্য আমরা এই হালকা নীল রঙের যে অংশটা মার্ক করা আছে, টেম্পারেচার চেঞ্জ, বিমের রিঅ্যাকশন, এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং ফ্লেক্সুরাল শিয়ার স্ট্রেস, শিয়ার সেন্টার এবং থিন ওয়াল প্রেসার ভেসেল, এই অংশগুলোকে আবার করবো। আমাদের অংশ একটু বড় হয়ে গেছে, তো আমরা একটু রেগুলার ক্লাস করতে হবে, আজ বেশি গ্যাপ দেওয়া যাবে না। শুরু করতে পারি। অলরেডি আমরা তোমরা জানাইছো যে আমরা সলিড মেকানিক্সে আমরা বিমের রিঅ্যাকশন বের করব, শিখছি তাই না? বিমের রিঅ্যাকশন বের করার সাথে সাথে আমরা সাপোর্ট কন্ডিশন সম্বন্ধে একটু নলেজ অর্জন করছি। তো আমরা যদি দেখি, স্যার কয়েকজন মেবি ওয়েটিং রুমে আছে, তাদেরকে স্যার অ্যাকসেপ্ট করলে তাদের ওইটা কি কেউ নাই? ওইটা আমি দেখবো, টাইমলি না আসলে আমি আমার 5 মিনিট পর বলবো ওয়েটিং রুম। তোমরা 10 মিনিট পরে আসতে পারবো, আমি 5 মিনিট পরে অ্যাকসেপ্ট করতে পারবো না। ওকে, দেখো আমরা বিমের অলরেডি আমরা করছি যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আছে, রিঅ্যাকশন বের করা। মনে করো আমাদের এই যে বিমটা ড্র করা আছে, এই বিমের স্প্যান মনে করো 10 ফিট। 10 ফিট হয়ে থাকে, আমরা একদম একদম মিডলে একটা লোড আছে মনে করো 104 কিলো। এই লোডটা হচ্ছে একদম আমার টোটাল স্প্যান হচ্ছে আমার 10 ফিট, এবং মিডল পয়েন্টে দ্যাট ইজ ল্যাব সাপোর্ট থেকে 5 ফিট দূরে একটা 104 কিপ লোড কাজ করতেছে। এবং সাপোর্ট কন্ডিশন গুলা যদি আমরা দেখি, সাপোর্ট কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এই ডান পাশেটা হচ্ছে রুলার সাপোর্ট। এগুলো তো জানো তাই না? হিঞ্জ সাপোর্ট এবং রুলার সাপোর্ট সম্বন্ধে জানো। রুলার হিঞ্জ সাপোর্ট অর্থাৎ হচ্ছে কি, এটাতে আমার মোমেন্ট জিরো, বাট এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর সে কোনো মুভমেন্ট হবে না। অর্থাৎ এই সাপোর্টটা বিমকে কি এক্স এক্সিস বরাবর যদি আমরা বলি যে এ বরাবর কি ডানে বামে যাইতে দিবে না, এক্স এক্সিস বরাবর কি সে এই সাপোর্টটার মানে হচ্ছে সে এই বিমকে ডানে বামে যাইতে দিবে না, এবং ওয়াই এক্সিস বরাবরও যাইতে দিবে না, অর্থাৎ উপরে নিচে যাইতে দিবে না, বাট রোটেশন করতে দিবে। দ্যাট ইজ কি, সে এই সাপোর্টের থেকে কি বিমটা ঘুরতে পারবে, চারপাশে ঘুরতে পারবে, এটাতে সমস্যা নাই। গলির গলির মধ্যে কি কাঁটাটা যেমন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, এই সাপোর্টকে কেন্দ্র করেও কি আমার এই বিমটা ঘুরতে পারবে, বাট সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর মুভমেন্ট হবে না। সেটা হচ্ছে তোমার কি হিঞ্জ সাপোর্ট। আর রুলার সাপোর্ট হচ্ছে কি, রুলার সাপোর্ট হচ্ছে এটা শুধু আমার ভার্টিক্যাল বা দ্যাট ইজ ওয়াই অক্ষ বরাবর মুভমেন্ট রেজিস্ট করবে। ওয়াই অক্ষ বরাবর এই সাপোর্ট থেকে কি সে ওয়াই অক্ষ বরাবর যেতে পারবে না, বাট এক্স অক্ষ বরাবর কি সে যেতে পারবে। বুঝেই যায় যে একটা যেহেতু চাকার মতো সেটিংস দেখানো আছে, সে এক্স অক্ষ বরাবর মুভমেন্ট অ্যালাউ করবে। এবং এটাতেও কি আমার রোটেশন ফ্রি, দ্যাট ইজ কি এই সাপোর্টকে কেন্দ্র করেও কি আমার বিমটা রোটেট করতে পারবে। এই পর্যন্ত আমরা জানি। তো এই অংশে আমরা মনে করি এখানে আমরা অলরেডি পড়ছি যে রিঅ্যাকশন কিভাবে বের করে। এটা রিঅ্যাকশন মনে করো আমার দুইটা কন্ডিশন হচ্ছে, দুইটা সাপোর্ট সাপোর্ট হচ্ছে এ এবং বি। রিঅ্যাকশন এট এ দ্যাট ইজ আর এ কত হবে বলো তো? রিঅ্যাকশন এট এ কত, আর রিঅ্যাকশন এট বি কত? দেখি বলো তোমরা। স্যার এইটা যেহেতু এই বিন্দুতে যেহেতু পিন সাপোর্ট, এখানে দুইটা রিঅ্যাকশন পাবে, আর বি বিন্দুতে একটা রিঅ্যাকশন। রিঅ্যাকশনের ভ্যালু কত? আচ্ছা তাহলে হ্যাঁ, এতে দুইটা রিঅ্যাকশন হবে, আর এ এক্স এবং আর এ ওয়াই। ঠিক বলছো। এ বিন্দুতে রিঅ্যাকশন দুইটা, একটা হচ্ছে আর এ
আর এ এক্স এবং একটা হচ্ছে আর এ ওয়াই। আর বি বিন্দুতে একটাই ডিরেকশন, সেটা হচ্ছে আর বি ওয়াই। বাট এই আর এক্স এবং আর এ ওয়াই, উল্টো লিখছি, আর এ ওয়াই এবং আর এ এক্স এর ভ্যালু কত বলতে পারবে তোমরা? স্যার আর এ এক্স এর মানটা মানে এ বিন্দুতে আমরা যেই হরাইজন্টাল যেই মানে ডিরেকশনটা, রিয়েকশনটা কাজ করবে ওইটার মান হবে 0, যেহেতু আর কোনো হরাইজন্টাল রিয়েকশন যেহেতু আমার কোনটা নাই। গুড, আর এ বিন্দুতে মোমেন্ট নিতে হবে, মোমেন্ট নিলে তাহলে আমরা বাকি রিয়েকশনটা জানতে পারবো। আমরা এম এ নিতে মোমেন্ট, তাই না? এম এ ইকুয়াল 0, তাই না? এবং আমরা একটু লিখি কি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরি, আমরা একটু আমাদের ইয়েটা ধরি, যেটা আমার এ এর সাপেক্ষে ক্লকওয়াইজ তাকে কি আমি পজিটিভ ধরি। ওকে, এইভাবে চিহ্ন দিব, এইভাবে চিহ্ন দিয়ে লিখবা মাঝখানে পজিটিভ, দ্যাট ইজ কি ক্লকওয়াইজ পজিটিভ ধরতেছি আমরা, যে কোনো একটা ধরলে চলে। এম এ ক্লকওয়াইজ পজিটিভ, এম এ ইকুয়াল 0। ওকে, এর সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি, এর সাপেক্ষে আমার কি কি মুভমেন্ট দিবে বলো? এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি, এই পয়েন্টের সাপেক্ষে আমার ফোর্স আছে কয়টা? স্যার তাহলে এ বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে 104 কিপ, আর হচ্ছে আর বি ওয়াই, এই দুইটা আমার মোমেন্ট দিবে, আর কেউ মোমেন্ট দিবে না। তাহলে আর আর এ, তাহলে আমরা বলতে পারি 104টা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার এটা ক্লকওয়াইজ দিবে। 104টা হচ্ছে ক্লকওয়াইজ, তাই না? তাহলে ক্লকওয়াইজ, জি স্যার। 104 এবং মোমেন্ট হচ্ছে কি আর ফোর্স ইনটু ডিসটেন্স, জি স্যার, 104 ইনটু ফোর্স 5। ইন্টু আর বি 5, ওয়াইটা এর সাথে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা স্যার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে মাইনাস আর এটার বি ডিসটেন্সটা হচ্ছে ওয়াই ইনটু 10, 10 10, ইকুয়াল, জি স্যার। আর তো কোনো ফোর্স নাই। না আরেকটা স্যার, ফোর্স আছে আর এ, আর এ এক্স এবং আর বি ওয়াই, দুইটাই যেহেতু এ বিন্দু দিয়ে যাবে, দুইটারই কি ডিসটেন্স 0, এরা মোমেন্ট দিবে, সো এটা ইকুয়াল দিবে না। 0। তাহলে এই অংশ থেকে আমরা পাচ্ছি আর আর বি বি ওয়াই ওয়াই, ইকুয়াল 52। ওকে, এই আর বি ওয়াই যদি 52 থাকে, আবার আমরা জানি পুরোটা সিস্টেমে অর্থাৎ বিম সাপোর্ট সব মিললেও কি আমার সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0, তাই না? পুরোটা সিস্টেমে কি ভার্টিক্যাল সবগুলো ফোর্সের ভার্টিক্যাল সমষ্টিগত 0, যেহেতু আমরা জানি এই বস্তুটা যদি সামেশন অফ এফ 0 না হয় তাহলে কি আমার এটা স্থিতিশীল হয়ে যাবে, যেহেতু আমার বিম আর সাপোর্ট মিলে তো কোনো দিকে দৌড়াবে না। বিম আর সাপোর্ট মিলে কি একটা জায়গায় স্টেবল থাকবে, তাহলে কি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0। সামেশন অফ এফ ওয়াই তে আমার তিনটা ফোর্স আছে, আপওয়ার্ড পজিটিভ ধরবো আর ডাউনওয়ার্ড কি নেগেটিভ ধরবো। শুরুর দিকে আমরা লিখি, আমাদের সবসময় একই সাইন ইউজ করবো, পরবর্তীতে লিখবো আপওয়ার্ড পজিটিভ। আপওয়ার্ড যদি পজিটিভ হয়ে থাকে, আপওয়ার্ডে আছে কি আমার আর এ ওয়াই, আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই, দুইটা আপওয়ার্ড। আর 104 যেটা সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড কে কি নেগেটিভ দিতে হবে। আর এ ওয়াই সম্বন্ধে অলরেডি জানি আমরা 52, আর বি আর এ ওয়াই আমরা জানি না, তাই না? আর এ ওয়াই জানি না, আর বি ওয়াই জানি 52, 104 ইকুয়াল 0। তো এই অংশ থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি স্যার আর এ ওয়াই এর মানও 52 আসে। আর এ ওয়াই ইকুয়াল 52। ওকে, এটা তোমরা জানো, তাই না? তোমাদের ফুল কোর্স রিভিউ দিচ্ছি। এটা কারোর বুঝতে সমস্যা আছে কিনা বলো? এই এই ম্যাথটাতে কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ভালো কথা, আমরা নতুন পথে যাই। আরেকটা প্রবলেম আছে আমরা,
একটা বিম যেটা সাপোর্ট সেম কন্ডিশনে, এখানে লোডিং গুলো যদি আমরা একটু চেঞ্জ করে দিই একটা, তাহলে আমরা ডিসটেন্স গুলো বদলাতে পারি। তোমরা না বুঝলে আমার সাথে কথা বলবা, বুঝতে পারছো? না বুঝে বসে দেখো না। তোমরা খাতা লিখতেছো তো? জি জি স্যার। এগুলো কিন্তু তোমাদের আজকের মধ্যে ক্লাস লেকচারটা আবার আপলোড দিয়ে দেবে ইয়াতে, গুগল ক্লাসরুম। খাতা ছবি তুলে জাস্ট ক্লাসরুমে দিয়ে দিবা, আমি যেখানে অ্যাসাইনমেন্ট ক্লাস লেকচার 1 দিব ওইখানে জাস্ট ছবি তুলে দিয়ে দিবা গুগল ক্লাসরুম। বুঝতে পারছো? মানে স্যার বুঝলাম না স্যার। আজকে ক্লাস লেকচার লিখতেছো না তোমরা? জি জি স্যার। আমরা তো গুগল ক্লাসরুম তো ইউজ করো তোমরা, তাই না? জি। আমার প্রতি লেকচারের পরে আমি একটা অ্যাসাইনমেন্টের মতো ইয়ে দিব যে ক্লাস লেকচার সাবমিশন, ওইখানে ক্লাস লেকচার সাবমিট করে দিব দিনেরটা দিনে। বুঝতে পারছো? আচ্ছা স্যার। ওইটা দিয়ে অ্যাটেন্ডেন্সের অনেক মার্কস নিয়ে দেবো, টাইমলি যারা সুন্দরভাবে ক্লাস লেকচার সাবমিট করবে। কারণ তোমরা এখন ক্লাস করতেছো না, ডিভাইস অন করে চলে গেছো, আই হ্যাভ নো গ্যারান্টি, তাই না? কারো গ্যারান্টি। জাস্ট যেটা ক্লাসে লাগবে সেটা ছবি তুলে দিয়ে দেবো, তাহলে আমি তোমাদের গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিব আজকে। ওকে, যাই হোক, এই এই ধরনের প্রবলেমের রিঅ্যাকশন বের করা শিখছো তোমরা? আমাদের বের করতে হবে রিঅ্যাকশন এট এ আর এ ইকুয়াল হোয়াট, আর এ মানে বলতে আর এ ওয়াই ইকুয়াল হোয়াট, আর বি ওয়াই। এটা পারো তোমরা? স্যার এটা আমান স্যার পড়াইছিল ওই যে রেক্টাঙ্গুলার বা ত্রিভুজ ইউটিএল ইউভিএল, স্যার এখন মনে নেই, একটু দেখতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখ আমরা একটু দেখে নিই, সমস্যা নেই। আমরা যেমন এখানে একটা একটা হচ্ছে ইউডিএল, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, তাই না? ইউডিএল যেটা সেটা হচ্ছে 10 কিলোনিউটন পার মিটার, অর্থাৎ কি প্রতি মিটারে 10 কিলোনিউটন লোড কাজ করে, তাই না? প্রতি মিটারে 10 কিলোমিটার, সরি আমি একটু ইংলিশে 10 কিলোমিটার পার ফিট বসবে, হ্যাঁ? আর নিচে আমার ইয়ে হয়ে যাচ্ছে, এটা ফিট তো, 10 কিলোনিউটন পার ফিট, 10 কিলোমিটার পার মিটার, হ্যাঁ? যাই হোক, তাহলে প্রতি ফিটে 10 কিলোনিউটন ফোর্স কাজ করতেছে, এবং এখানে এই জায়গায় হচ্ছে প্রতি ফিটে কত, 20 কিলোনিউটন কাজ করতেছে। বাট এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ 10 ফিট থেকে শুরু করে 40 ফিট পর্যন্ত, অর্থাৎ এই অংশ থেকে 10 ফিট বাম থেকে আসলা, 10 ফিট পরে শুরু হলো, তারপর আস্তে আস্তে যাইলা 40 ফিট পর্যন্ত, সে কি 10 কিলোনিউটন পার ফিট রয়ে গেল, তাই না? আর আমার সেকেন্ড যে ইয়া ইউভিএল যেটা ইউনিফর্মলি ভেরিং লোড, সেটা হচ্ছে আমার যখন তোমার 44 তখন শুরু হচ্ছে 20 কিলোনিউটন পার ফিট, তারপরে যখন আবার 53 আসছি লেফট সাইড থেকে, যখন 53 চলে আসছি, অর্থাৎ এই পয়েন্টে এসে সেই লোডটা জিরো হয়ে গেছে এবং ভেরি করছে কি ইউনিফর্মলি, এটা ভেরি করছে। তাহলে আমার
প্রথমে যেটা বের করতে হবে আমাদের টার্গেট শুধু রিঅ্যাকশন বের করা, শুধু রিঅ্যাকশন বের করাটা সহজ। আমাদের যেখানে ইউডিএল যেটা আছে অর্থাৎ আমাদের এই লোডটা প্রতি ফিটে 10 কিলোমিটার, তাহলে 30 ফিটে এটা আছে কত, 30 ফিট জুড়ে। 30 ফিটে কত হবে, 1 ফিটে যদি 10 হয় 30 ফিটে কত 300, তাই না? এবং এই 300টা আমরা জানি ইউডিএল এর লুটটা কোথায় কাজ করবে, সেন্টারে কাজ করবে, দ্যাট ইজ কি মাঝখানে, অর্থাৎ এই জায়গায় সে এই লুট গুলা কি সে এখানে কাজ করবে এবং এই ভ্যালুটা হবে 300 কিলোনিউটন। এই 303 কিলোনিউটন লুটটা এটা কোথায় কাজ করবে, ইউডিএল এর মাঝখানে, খেয়াল আছে? তাহলে ইউডিএল এর যদি মাঝখানে কাজ করে দ্যাট ইজ কি এই 300টা আমার এই পাশ থেকে, ইউডিএল যেহেতু আমার 30 ফিট, তাহলে 300 কিলোনিউটনটাকে এই পাশ থেকে 15 ফিট এবং এই পাশ থেকে 15 ফিট দূরে অবস্থিত। মানে অর্থাৎ মাঝখানে অবস্থিত এই 300 কিলোনিউটন। তাহলে আমরা এই যে ইউডিএল কা বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে কি একটা কনসেন্ট্রেটেড লোডে ট্রান্সফার করছি, যেহেতু আমরা মোমেন্ট নিতে হবে একটা ফোর্স দিয়ে, যেহেতু একটা সিঙ্গেল ফোর্স দিয়ে মোমেন্ট নেবো, সরিটা আমরা এইভাবে ট্রান্সফার করছি। দেন হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার লোড। ট্রায়াঙ্গুলার লোড এখানে টোটাল লোড কত হবে, এখানে তো প্রতি ফিটে তোমার 20 করে না, তাই না? এখানে প্রতি ফিটে 20, এখানে কত 0, তাহলে এভারেজ কত হবে, আমরা এখানে ট্রায়াঙ্গুলার লোডটা হচ্ছে কত, আমার ট্রায়াঙ্গুলার এভারেজ বের করতে হবে। এভারেজ যেই বের করা যেই কথা, ট্রায়াঙ্গুলার এরিয়া বের করা একই কথা, তাই না? কারণ এরিয়া ইকুয়াল টু কত, হাফ ইনটু বিএস, তাই না? বিএস, হাফ বিএস। তাহলে এখানে আমার হাফ হচ্ছে 0.5, ভূমি হচ্ছে 9 ফিট, এইচ হচ্ছে আমার 20 ফিট। টোটাল লোড কত হলো, এই ট্রায়াঙ্গুলারের জন্য টোটাল লোড হচ্ছে হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা, ভূমি হচ্ছে কি তোমার 9 ফিট আর উচ্চতা হচ্ছে 20 ফিট। তাহলে আলটিমেটলি এখানে আরেকটু খেয়াল করো, 9 মানে কি 9 ফিট, আর 20 মানে হচ্ছে 20 কিলোনিউটন পার ফিট। তো দেখো ফিটে ফিটে কাটা যায় কি থাকবে, শুধু কিলোনিউটন থাকবে এবং এটা হবে কত 90 কিলোনিউটন। বুঝতে পারছো? বা আমরা যদি এটা একটা অল্টারনেট ভাবে তোমাদের জাস্ট এটা বোঝার জন্য বলতেছি, অল্টারনেট ভাবে আসলে এখানে 20 আছে এখানে 0 আছে, তাহলে এভারেজ কত আছে, এভারেজ আছে 10, তাই না? 0 আর 20 এভারেজ 10, 10 ইনটু 9 কত 90, ওইভাবে করা যায়। যাই হোক আমরা এইভাবে করবো যে 9, এবং এইখানে সেন্ট্রয়েডটা কোথায় থাকবে, ত্রিভুজের সেন্ট্রয়েড কোথায় থাকে বলো তো? স্যার মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে। হ্যাঁ, মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করে, মধ্যমাগুলো কোন বিন্দুতে ছেদ করে, ত্রিভুজের ভূমি হতে 1/3 দূরত্বে, ভূমিতে হ্যাঁ। 1/3 দূরত্বে। তাহলে আমার এই যে সেন্ট্রয়েডটা, এই এই সেন্ট্রয়েডটা কাজ করবে আমার ভূমি থেকে 1/3 দূরত্ব, অর্থাৎ টোটাল ভূমি থেকে টোটাল এই লেন্থটা কত 9, 9 এর 1/3 কত 3, তাই না? তাহলে আমার এই ইউডিএলটা কাজ করবে ভূমি থেকে 3 ফিট দূর, অর্থাৎ আমার এখানে 90 ফিট যেটা কাজ করবে, এখানে কাজ করবে আমার 90 কিলোনিউটন। এবং আমরা ডিসটেন্স গুলো যদি বসাই, ওকে, এই ডিসটেন্স গুলো বসালে এক পাশে থাকবে কয় ফিট, 3 ফিট, এক পাশে 3 ফিট আর এক এক পাশে পাশে হচ্ছে 6 ফিট। 6। যদি আমার 6 ফিট আর 3 ফিট, তাহলে এই জায়গায় কাছে না, তাহলে এখন আমার দুইটা কনসেন্ট্রেটেড লোডে চলে আসছে, তাই না? একটা হচ্ছে 300, একটা হচ্ছে 90, আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোমেন্টটা এখন সহজে নিতে পারবো। আবার আগের মতো ধরি, আমাদের কোর্সে সবসময় আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরবো, অর্থাৎ ক্লকওয়াইজ পজিটিভ এম এ ইকুয়াল টু 0, অর্থাৎ এর সাপেক্ষে যেটা ক্লকওয়াইজ রোটেশন দেবে সেটা পজিটিভ, এম এ ইকুয়াল 0। তাহলে ফোর্স কয়টা, টোটাল 3টে, তাই না? 3টে ফোর্স মোমেন্ট দিবে, একটা হচ্ছে তোমার এখানে আর এ ওয়াই, আর এ এক্স এবং আর বি ওয়াই, ওকে, রিঅ্যাকশনটা হচ্ছে আর বি ওয়াই। তাহলে ফার্স্ট ফোর্স হচ্ছে কত তোমার 300, ফোর্স ইনটু ডিসটেন্স কত হচ্ছে, ডিসটেন্স কত,
স্যার ডিস্টেন্সটা হবে 10 আর 15, তাহলে 25। ডিসটেন্স হবে 25, তাই না? ডিসটেন্স হচ্ছে 10 আর 15 25। সেকেন্ড ফোর্স কত বলো তো? 90, তাই না? এবার ডিসটেন্স কত আরেকজন বলো, আর সব কথা আশরাফুল বললে তো সমস্যা। এখন ফাহিম মাইক অন করো। ফাহিম, কায়সার, এই দুজন মাইক অন রাখো। বলো 90 কিলোমিটারের জন্য ডিসটেন্স কত হবে? না পারলে বলো। 47 স্যার। গুড। 47। আরেকটা লোড আছে, সেটা হচ্ছে আরবিওয়াই। আরবিওয়াই এটার জন্য ডিসটেন্স হবে, এটা ফুল ডিসটেন্স না, 10 30 40 40 4 44 44 9 53 53 দিয়ে 55 ইকুয়াল 0, তাই না? খানা লইয়া মাঝে খাইতে পারে না। খাইতে না আমরা ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 300 ইনটু 25 যোগ 90 ইনটু 47, 11,730। এটাকে আমরা ভাগ দিতে হবে হচ্ছে তোমার 55 দিয়ে বাই 55। তাহলে আমার 213.27। তাহলে আমার আর আর বি ওয়াই 213.27। তাহলে আর এ ওয়াই কত হবে আমাদেরকে করতে হবে, আমরা ডাইরেক্ট আর এ ওয়াই কত হবে বলো। আরে ভাই স্যার, সামেশন অফ এফ ওয়াই নিলে আমরা বের করে তাহলে আমরা দিতে বলতে পারবো। পারবো আর এ ওয়াই টোটাল নিচের দিকে আছে কত? 390, 390, তাই না? নিচের দিকে আছে 390 আর উপরের দিকে পাইছে কত? 213। টোটাল উপরে নিচে মিলে কি জিরো হইতে হবে, অর্থাৎ টোটাল সামেশন অফ এফ ওয়াই কি জিরো হইতে হবে, তাই না? সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল জিরো হইতে হবে। সেই ক্ষেত্রে আমার উপরের দিকে আর নিচের দিকে মিলে সমান হতে হবে। তাহলে উপরে আর নিচে সমান হতে হবে। আর বি ওয়াই উপরে আছে কি আর বি ওয়াই ইনটু আর এ ওয়াই। তাহলে আর বি ওয়াই ইনটু আর এ ওয়াই মিলে কত হতে হবে? আর বি ওয়াই এবং আর এ ওয়াই মিলে হতে হবে 300 যোগ 90, 390 হইতে হবে। তাহলে আর বি ওয়াই অলরেডি জানি কত আমাদের, 213 আছে। তাহলে বাকিটা কি হতে হবে? আর এ ওয়াই। তাহলে আর এ ওয়াই ইকুয়াল টু কত? 390 বিয়োগ 213.27। 176.73। ওকে, বুঝা গেছে কিনা বলো। কার কোনো সমস্যা আছে? প্রীতম, হ্যাঁ স্যার, বুঝা গেছে। বুঝা গেছে তাই না? এখন পর্যন্ত কিন্তু আমরা পুরাতন পড়াই করতেছি, বুঝেই যাবে। এখন আমরা করবো শেয়ার ফোর্স। এক্সিয়াল ফোর্স তো তোমরা জানো তাই না? এক্সিয়াল ফোর্স মানে স্যার পড়াইছেন, যেহেতু টেনশন কম্প্রেশন পড়াইছেন, এক্সিয়াল ফোর্স পড়াইছেন। তো এক্সিয়াল ফোর্স নিয়ে আমরা আর পড়বো না, আমরা পড়বো শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স আসলে একটা ইয়ার মতো ডেফিনেশন শিখতেছি হবে। আমরা যখন কোনো ইয়ে করি, এতক্ষণ যে আমরা বিম গুলো পড়ছি,
আমাদের আলটিমেটলি সিভিলে যে যখন আমরা পড়াশোনা করি আমাদের এই বিমের এই ফোর্স গুলো পড়ার উদ্দেশ্য কি, আমরা যখন আমাদের কাজ হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করা, তাই না? অর্থাৎ বিমে আমরা ফোর্স গুলো জানার পরে আমরা বিমের সেকশনটা, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে একটা দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর ফোর্স জানা, যে আমাদের এই স্ট্রাকচারটা যখন ইউজ করব তখন এখানে কত পরিমাণ ফোর্স আসবে। এটা জানার পর আমাদের সেকেন্ড যে কাজটা হচ্ছে সেই ফোর্সকে রেজিস্ট করার জন্য আমরা একটা সেকশন দিব, তাই না? একটা ম্যাটেরিয়াল দিব বা একটা যে বিম দেই, কলাম দেই, লোহা দেই বা কংক্রিট দেই বা যে কোনো পদার্থের দেই, অ্যালুমিনিয়াম দেই, যেটি দেই, সেটা হচ্ছে কি আমার ওই পরিমাণ ফোর্সকে কি রেজিস্ট করতে হবে। তাই তো ইঞ্জিনিয়ারিং, আর তো কিছু না। আমাদের প্রথম কাজ হচ্ছে ফোর্স। ফোর্স বলতে তোমার মুভমেন্ট ফোর্স, শেয়ার, টেম্পারেচার চেঞ্জ বা এটার উপর যে পরিমাণ লোড আসবে সেই লোডটা রেজিস্ট করার জন্য আমরা একটা সেকশন দিই, যাতে এটা ফেল না করে। এই আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সহজ ভাষায় বলতে গেলে। তো আমরা যখন বিম, মনে করো আমরা অলরেডি বিম ডেফিনেশন পাই, তাই না? তো বিম যখন ডিজাইন করবো তখন দেখা যাচ্ছে অনেক সময় বিমটা ফেল হয়ে যায়, তোমার এইভাবে দুই ভাগ হয়ে যায়, এরকম দুই ভাগ হয়ে যায়, অর্থাৎ এই মাঝ বরাবর এই উপর নিচে হয়ে যায়। অনেকভাবে ফেল হতে পারে, এটা হচ্ছে এক ধরনের ফেল। এই ফেলটা কেন হয়? মনে করো তোমার এই ফেলটা এই জন্য হয় যে আমাদের এখানে আমাদের এখানে ফ্লুইড আছে, রিঅ্যাকশন আছে 10 কেপ, এখানে 10 কেপ ফ্লুইড আছে, তাহলে আমাদের এই অংশটাতে এখানে আমার 30 কেপ ফ্লুইড থাকে, 30 কেপ ফ্লুইড আছে, তাহলে এখানে আছে 20 কেপ। আমাদের এটা বড় তো একটা লোডিং কন্ডিশন দেয়া আছে, আমরা অলরেডি রিঅ্যাকশন গুলা বের করতেছি। এখন বিমটার যে কাজ হবে, বিমের এই সেকশন দিয়ে, অর্থাৎ বিমের আমরা এখান থেকে সহজে বুঝতে পারতেছি যে এই পাশের অংশে তোমার লোড ট্রান্সফার হচ্ছে 10 কিপ, তাই না? অর্থাৎ এই বরাবর থেকে বিমটা 10 কিপ লোড এই ডান পাশে নিয়ে যাচ্ছে। এখন বিমটা যদি এই বিমের সেকশনটা, আলটিমেটলি বিমটা একটা রেখা না, বিমটা হচ্ছে এরকম একটা সেকশনে মনে করো, অনেকটা কাঠের টুকরো মনে করো, যেটা বিম হিসেবে ইউজ করা হচ্ছে। এখন এই জয়েন্টে আমাদের যে জয়েন্টটা আছে, এখন যদি মনে করো আমাদের এই জয়েন্টটা, আমরা যে জয়েন্টটা কনসিডার করতেছি, মনে করো এটা জয়েন্ট বলতে আমাদের বিমের দুইটা অংশ, এই অংশটা যে কনসিডার করতেছি, মনে করো এই অংশটা। এখন যদি 10 কেপ লোড এই অংশটা সাস্টেন না করতে পারে, তাহলে হচ্ছে কি আমার বিমটা দুই টুকরো হয়ে যায়, এই বরাবর দুই টুকরো হয়ে যাবে। সেই দিক দিয়ে উপর দিকে, এদিক দিয়ে উপর দিকে সে কি 10 কেপ লোড ধাক্কা দিচ্ছে, তাই না? এখন যদি মনে করো এখানে 10 কেপে সে উপরের দিকে ধাক্কা, সেই ধাক্কাটা যদি সে ম্যাটেরিয়ালসটা না নিতে পারে, অর্থাৎ কাঠ যদি 10 কিপ লোড না নিতে পারে, 10 কিপ লোডে যদি কাঠটা দুই টুকরা হয়ে যায়, তাহলে কি এই বরাবর একটা ফেলিউর হবে না? এই বরাবর কি কাঠটা দুই টুকরা হয়ে যাবে। হ্যাঁ, এবং এই ধরনের ফেলিউরটা যেটা হচ্ছে কি তোমার ফোর্স, আমার এই 10 কিপ ফোর্স এবং তোমার যে ফেলিউর প্লেনটা যদি প্যারালাল হয়, তাহলে এই ধরনের ফেলিউরকে বলা হয় শেয়ার ফেলিউর। প্যারালাল মানে কি একই বরাবর, অর্থাৎ এই প্লেনটা আমাকে, এই প্লেনটা উপর, এই ফোর্সটা উপরের দিকে দেখা যাচ্ছে, আমার কাঠের যে বিমটা বা আরসিসি যেই যে বিমটা যদি এই বরাবরে কি দুই টুকরা হয়ে যায়, কি হবে? এই বরাবরে যদি দুই টুকরা হয়ে যায়, তাহলে সেটা হবে কি আমার শেয়ার। বুঝতে পারছো? ফোর্স এবং স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে স্যার। ফোর্স এবং তোমার ফেলিউর প্লেন যদি প্যারালাল থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার শেয়ার। বুঝতে পারছি? অর্থাৎ আমার আবার বলতেছি, এখান থেকে যে রিঅ্যাকশন 10 কিপ ছিল, রিঅ্যাকশন যে 10 কিপ ছিল, মানে তো এখানে আমার 10 রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশনটা কি করবে, বিমে নিয়ে যাবে। যদি বিমে নিয়ে যেতে চায়, কারণ এই রিঅ্যাকশনটা তো তাকে আলটিমেটলি এই
10 এবং এই 20 মিলি কি এই জায়গায় আসতে হবে, তাই না? এই জায়গায় আসলে না সে 30 কে ধাক্কা দিতে পারবে। এই জায়গায় যে 10 কিপ লোড দেওয়া রিঅ্যাকশন আছে, এখানে 20 কিপ সিনচার আছে। আচ্ছা, জি স্যার, এখানে জি 10 স্যার। কিপ লোড আছে, এখানে 20 কিপ লোড আছে, এই দুইটা লোড মিলিয়ে কি এখানে আর এই বরাবর একটা সাপোর্ট দিবে, তাই না? এই 30 কিপ দেখা যায়। বাট যদি আমার বিমটা দুর্বল হয়ে থাকে, অর্থাৎ বিমটা যদি এই বরাবর ফেল হয়ে যায়, হ্যাঁ, মানে একদম যে বরাবর ফোর্স দিছে এই বরাবর যদি ফেল হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি শেয়ার ফেল। শেয়ার ফেল যেই ফোর্সের কারণে হয় সেটা হচ্ছে শেয়ার ফোর্স। শেয়ার মানে কি একদম সমানে সমানে একদম প্যারালালি, অর্থাৎ প্যারালালি ফেলুরটা হচ্ছে শেয়ার ফোর্স। আমরা এটা আরো পরে বুঝবো। এটা হচ্ছে একটা রাফ ধারণা। আবার আমরা দেখি শেয়ার ফোর্স আসলে কাকে বলে। শেয়ার ফোর্স হচ্ছে কোন একটা বিমের লেফট সাইড, বিমের যে কোনো একটা সেকশনে, হ্যাঁ, তো এটা আমাদের বিম, বিমে অনেক ধরনের ফোর্স থাকতে পারে, হ্যাঁ। বিমের সকল বিন্দুতেই ফোর্স থাকে, কারণ হচ্ছে কি বিমের সেলফ ওয়েট থাকে, এটা আমরা পরে দেখবো। আর আমরা এখনকার পড়ালেখাগুলোতে কি সেলফ ওয়েট নিয়ে কোনো কনসিডার করতেছি না। আমরা অলরেডি জানতে পারলাম কি শেয়ার ফোর্স হচ্ছে যে ফোর্সটা হচ্ছে আমার বিমকে প্যারালালি অর্থাৎ পারপেন্ডিকুলারলি দুই টুকরা করে ফেলবে, লম্বালম্বি দুই টুকরা করে ফেলবে, সেটা হচ্ছে শেয়ার ফোর্স। আমাদের এটাই মনে করো আর এ ওয়াই, এখানে মনে করো তোমার 25 কিপ, আর এ ওয়াই 25 কিপ, আর বি ওয়াই 5 কিপ। এ হচ্ছে আমার কন্ডিশন। এই কন্ডিশনে বলো তো আমাদের বিমটা যদি আমার দুইটা পয়েন্ট ধরি, আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই জায়গায় বিমটা যদি এই জায়গায় আমার শেয়ার ফেল করে, তাহলে কত শেয়ারের জন্য ফেল করবে? আমি এখানে র্যান্ডমলি একটা পয়েন্ট ধরলাম সি। বিমটা যদি সি পয়েন্টে ফেল করে, অর্থাৎ সি পয়েন্টে দুই টুকরো হয়ে যায়, কথার কথা যদি বলি যে বিমটা যদি আমার সি পয়েন্টে এরকম দুই টুকরো হয়ে যায়, অর্থাৎ সি পয়েন্ট দিয়ে বিমটা এরকম দুই টুকরো হয়ে গেল, উপর নিচ হয়ে গেল, সি পয়েন্টে শেয়ার করতে পারে না? সি পয়েন্টে শেয়ার করলে কত ফোর্সের জন্য শেয়ার করবে? স্যার তাহলে আর এ ওয়াই তে যে আমি 25 কিপ অ্যাপ্লাই করতেছি ওইটার জন্য স্যার। এটা সি পয়েন্টে শেয়ারের অর্থ হচ্ছে সি পয়েন্টের যেই প্যারালালি, যেহেতু লম্বা এই প্লেন বরাবর হচ্ছে, এই প্লেন বরাবর যে ফোর্সটা থাকবে সেই ফোর্সটা, এটা হচ্ছে 25 কিপের জন্য সে ফেল হবে, সি পয়েন্টে 25 কিপের জন্য ফেল হবে। এবং মজার বিষয় কি, যেহেতু আমার শেয়ারটা আসলে দুই পাশ থেকে আসবে, তাই না? সি পয়েন্টটা তো স্টেবল, সি পয়েন্ট স্টেবল, এর অর্থ হচ্ছে সি পয়েন্টের লেফট সাইডে ফোর্সের সমষ্টি এবং রাইট সাইডে ফোর্সের সমষ্টি কি সমান ও বিপরীতমুখী, তাইলে তো সি পয়েন্ট স্টেবল হবে, তাই না? জি স্যার। সি পয়েন্ট টোটাল সামেশন কত হবে? তবে 0 হইতে হবে না? আমার বিমের মধ্যে র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম সি, এই সি পয়েন্টটা তো আমাদের একটা জায়গায় থাকবে, এটা একটা বিন্দু, এটা স্থির বিন্দু। বিম তো সি তো আর কোনো চলমান বিন্দু না, যদি এটা কন্ডিশন হয় তাহলে সি পয়েন্টের সামেশন অফ এফ ওয়াই কি 0। এটা বিমের যে কোনো পয়েন্টে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ এখন থেকে যা পড়বো সবকিছুতে কি সকল বস্তু স্থির, দ্যাট ইজ কি সকল বস্তু সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0। এই কন্ডিশনে সি পয়েন্টে আমার লোড 0, এবং এটা তুমি কিভাবে পাইছো যে সি পয়েন্ট ফেল করলে 25 এ ফেল করবে? সেটা তুমি একজন বলে ফেলছো যে এটা যেহেতু এখানে লেফট সাইডে 25 কিপ লোড আছে, এটার কারণে ফেল করবে। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় এটা লেফট সাইড বা রাইট সাইড দুই পাশ থেকে কি একই ধরনের ফোর্স আসে। সি পয়েন্টে আমরা ডিরেকশন ইগনোর করি, সি পয়েন্টের লেফট সাইডের ফোর্স গুলো সমষ্টি কত? সি পয়েন্টের লেফট সাইডের ফোর্স গুলো সমষ্টি যদি বলি আমরা
কত সি পয়েন্টের লেফট সাইডের ফোর্স গুলোর সামেশন হচ্ছে 25 কিপ আপওয়ার্ড, তাই না? জি স্যার আপওয়ার্ড। আর রাইট সাইডের ফোর্স গুলোর সমষ্টি কত? রাইট সাইডের ফোর্স আছে কয়টা? দুইটা। দুইটা, একটা তবে হচ্ছে স্যার 5 দুইটা কিপ, দুই একটা দিকে। হচ্ছে 30 কিপ, দুইটা 30 দুই দিকে। কিপ। তাহলে সামেশন কত? 25। 25। এটা আপ না ডাউন? 25 এটা ডাউন হবে। ডাউনওয়ার্ড, যেহেতু 30টা নিচের দিকে, 30টা তো কভার করবে। 30 বিয়োগ 5 মানে আলটিমেটলি ডাউনওয়ার্ড। আচ্ছা স্যার, এখানে আমার সি পয়েন্টটা তো এই যে 25 কিপের জন্য ফেল করতেছে। তো সি পয়েন্টের তো দুই দিকে দুইটা লোড আছে, এটা 25 কিপ আর এটা হচ্ছে 30 কিপ। 30 কিপের জন্য কেন করলাম 30 না? কিপ তো, সে তো শুধু 30 কিপ না, বি এই সাপোর্টটা তো বি এর অংশ। বাম পাশ থেকে যেমন 25 কিপ, ডান পাশ থেকে তো 25 কিপ দেখালাম তোমাকে মাত্র। এই জি ডান স্যার, পাশ এটা থেকে তো। সি পয়েন্টে কত আসছে? 25 আসছে না? এই যে সব এই পুরো অংশ মিলে তো 25 আসছে না? জি স্যার। সি পয়েন্টের ডান পাশে তো পুরোটাই আছে, তুমি তো একটা পয়েন্ট নিতে পারবে না। বুঝতে পারছো? সি পয়েন্টের ডান পাশ থেকেও 25, বাম পাশ থেকেও কি 25, বাট শর্ট একটু দেখা যাচ্ছে সি পয়েন্টের বাম পাশ থেকে হচ্ছে আপওয়ার্ড 25 আর ডান পাশ থেকে ডাউনওয়ার্ড 25, তাই না? এখানে আমাদের একটু মুখস্থ করতে হবে যে এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে। এখানে শেয়ার 25, তাহলে সি পয়েন্টে শেয়ার কত? 25। এইটা বলতে আমাদের কারোর কোনো সমস্যা নেই। যে কোনো পয়েন্টের লেফট সাইড বা রাইট সাইডের ফোর্স গুলো সামেশন হচ্ছে কি সেই পয়েন্টের শেয়ার। ওকে, আবার বলছি, যে কোনো পয়েন্টের শেয়ার কি লেফট সাইড বা রাইট সাইডের ফোর্স গুলার সামেশন হচ্ছে শেয়ার। এই ক্ষেত্রে আবার কোনগুলো হবে? ভার্টিক্যাল ফোর্স গুলো হবে, যেহেতু শেয়ারটা হচ্ছে আমার প্লেনের প্যারালাল হতে হবে। সো আমরা যদি বাই ডেফিনেশনটা করি তাহলে কি হবে? আলজেব্রিক মানে একদম আলজেব্রিক মানে কি একদম অঙ্কের মতো যোগ রাখি, 5 যোগ 2 7 এরকম। আলজেব্রিক সাম অফ ফোর্সেস ফ্রম আইদার left or right sided vertical forces is called shear। অর্থাৎ কোন একটা পয়েন্টের লেফট সাইড বা রাইট সাইডের ফোর্স গুলা ভার্টিক্যাল ভার্টিক্যাল লেফট সাইড বা রাইট সাইডের, এটা অন্যভাবে লেখা যায় লেফট সাইডেড ফোর্সেস আর সাম অফ ভার্টিক্যাল ফোর্সেস, এটা দিলে শুনতে হবে। Algebraic sum of vertical forces from either left or right side right, right, is called shear force। অর্থাৎ যে কোনো পয়েন্টের বিমের আমরা যে শেয়ার ফোর্সটা বের করা খুবই সহজ, যা যোগ বিয়োগ করা। কিভাবে যোগ করবো আমরা? লেফট সাইড বা রাইট সাইড যে কোনো সাইডেরই আমাদের ভার্টিক্যাল ফোর্স গুলো যোগ করলে যা ভ্যালু পাবো তাই হচ্ছে শেয়ার ফোর্স। এখন হচ্ছে এটা পজিটিভ না নেগেটিভ, এটার জন্য আমাদের সারা দুনিয়ার সিভিল ইঞ্জিনিয়াররা একটা ঐক্যবদ্ধ আসছে যে লেফট সাইডের ফোর্স গুলো যদি আপওয়ার্ড হয় এবং রাইট সাইডের ফোর্স গুলো যদি ডাউনওয়ার্ড হয় তাহলে এটা পজিটিভ শেয়ার। শেয়ার ইজ পজিটিভ when sum of left sided forces are upward and right sided forces are downward। ওকে, তাহলে শেয়ারটা আমাদের পজিটিভ হবে যখন হচ্ছে লেফট সাইডের ফোর্স গুলোর সমষ্টি আপওয়ার্ড হবে। যেমন এই প্রবলেমের ক্ষেত্রে লেফট সাইডের ফোর্স গুলোর সমষ্টি কত ছিল? আপওয়ার্ড ছিল, তাই না? এই প্রবলেমের ক্ষেত্রে যেহেতু লেফট সাইডের ফোর্স গুলোর সমষ্টি আপওয়ার্ড ছিল, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? পজিটিভ শেয়ার। বা রাইট সাইডের ফোর্স গুলো যেহেতু ডাউনওয়ার্ড ছিল, তাই এটা কি আমার পজিটিভ শেয়ার। এখন মানে লেফট সাইড আপওয়ার্ড আর রাইট সাইড ডাউনওয়ার্ড হলে পজিটিভ, আর উল্টাটা হলে কি নেগেটিভ। অর্থাৎ লেফট সাইডের ফোর্স গুলো যদি ডাউনওয়ার্ড হয় তাহলে নেগেটিভ, আবার রাইট সাইডের ফোর্স গুলোর সমষ্টি যদি আপওয়ার্ড হয় তাহলে কি নেগেটিভ। তাহলে আমরা শেয়ার কাকে বলে বুঝতে পারবো না?
আরেকটু দেখি আমরা, আরেকটু এটাই শেয়ারের বাইরে আজকে আর যাবো না, একটু দেখি। হ্যাঁ? এই এই স্লাইডে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলো। হ্যাঁ, না স্যার। ওকে, আমার ক্লাস অলমোস্ট শেষ। আমি তোমাদের এখন দিব, একটা অংশ দিব, যেটা হচ্ছে তোমরা চ্যাটে লিখবা। হ্যাঁ, আমি পরে অ্যান্সার দেখে নিব, যেহেতু আমাদের রেকর্ডিং সেভ হয়ে যায়। তোমাদের কাজ হচ্ছে যে আগে লিখতে পারো তার, হ্যাঁ, সে বেশি মার্কস পাবে। সবাই একসাথে তিনটার অ্যান্সার করবা। এ বি, মনে করো এটা পি কিউ আর। পি, এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে কিউ, এই পয়েন্টটা হচ্ছে আর। এই তিনটা পয়েন্টের শেয়ারের ভ্যালু তোমরা চ্যাটে লিখবে। হ্যাঁ, পরে আমি দেখে নিবো, আবার একটু পরে শিখে দিব। তোমাদের 2-3 মিনিট টাইম দিলাম, তিনটা পয়েন্টের শেয়ারের ভ্যালু চ্যাটে লেখো ক্লাস পারফরমেন্সের জন্য। পি কিউ আর তিনটা পয়েন্টের শেয়ারের ভ্যালু কত হবে? স্যার আগের ম্যাথটা কি বুঝে দেওয়া যাবে? না, আগের ম্যাথ আমি একবার অলরেডি জিজ্ঞাসা করছি, তখন বলছো বুঝতে পারছি। শেষ হয়নি। আমি বুঝাই দিব এটার পরে। আগে 2-3 মিনিট শেষ হোক, সবাই অ্যান্সার করো, তারপর যারা অ্যান্সার করতে পারবো না তারা ক্লাস করতে কম পাবা, কারণ আমি টার্ম ফাইনাল নাও নিতে পারি। স্যার কন্টিনিউয়াস আপনি একটু অ্যাসেসমেন্টে আগে থাকবো। তো আমাকে অ্যাকসেপ্ট করছেন স্যার, আমি ওই 35 থেকে স্যার ওই করে দিয়েছি আর হ্যাঁ, কি। তাহলে তোমাদের পারলা না, ক্লাস করতে পারলা না, তোমার তো ক্লাস 9টা থেকে শুরু হচ্ছে। কারণ আমি এখানে তোমাদের টার্ম ফাইনাল পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে টার্ম ফাইনাল হয় না। আচ্ছা স্যার, এখানের এই চিত্রটার জন্য কতটুকু আমি আমার বুঝে লেফট দেবো, সাইডের একটু পরে বুঝে দেবো, একটু পরে বুঝে দেবো। আমাকে 3 মিনিট টাইম দাও, 5 মিনিট টাইম দিলাম, তোমরা করো, তারপর আমি বুঝে দেবো। সেটা আমাকে পার্সোনালি দিও, আবার সবাইকে দিও না।
কেউ না পারলে, কারণ কে কে অ্যান্সার করতেছো আমি বলবো না, ঠিক আছে? কারণ যখন রেজাল্ট দিবে তখন বুঝবা যে কে কয়টা অ্যান্সার করছে, কে কিরকম মার্কস। টার্ম ফাইনালে যখন রেজাল্ট দেওয়া হবে তখন বুঝবে, ঠিক আছে? এখনো কেউ অ্যান্সার করো না, এটা বলে দিলাম। আর সময় দিব না করে দিব? এই তোমরা কথা বলো না কেন? আর কি সময় এক্সটেন্ড করবো না আমি রেজাল্ট বলে দিব? স্যার এটা একটু করে দিন স্যার। কেউই না পারলে কিন্তু কেউই পারফরমেন্স পাচ্ছ না। কেউ ট্রাই করবো আর 2-1 মিনিট সময় দরকার কারোর না? আচ্ছা, একটা একটা করি। ফর পি, হ্যাঁ, পি পয়েন্টে দেখো, পি পয়েন্টের আমাদের শেয়ার ফোর্স হচ্ছে কি লেফট সাইড বা রাইট সাইডে ফোর্স গুলো সমষ্টি। তুই আমরা লেফট বা রাইট, তাহলে আমরা কি লেফটে নেই। পি পয়েন্টের লেফট সাইডে ফোর্স গুলো সমষ্টি কত বলো তো? উপরে 50 নিচে 50, তাই না? পি পয়েন্টের লেফট সাইডের ফোর্স গুলো সমষ্টি কত? উপরে আপওয়ার্ড 50, নিচে দিকে 50, মানে কত? 0 না? 0। জি স্যার। তাহলে শেয়ার কত? সেটা তো শেয়ার তো 0। লেফট সাইড বা রাইট সাইডের 0। ফোর্স গুলো সমষ্টি তো শেয়ার, তাহলে শেয়ার 0। তারপর কিউতে আসো, আর লেফট করবো না রাইট করবো, একটা করলেই হয়। আর কিউতে লেফট করি, তাহলে কি লেফট সাইডের ফোর্স গুলো সমষ্টি কত? উপরে 50 নিচে 50 নিচে 60, তাহলে কত? লেফট হচ্ছে কিউ পয়েন্টের লেফট হচ্ছে ডাউনওয়ার্ড 50, তাই না? লেফট হচ্ছে ডাউন 50, 50 ডাউনওয়ার্ড। তাহলে 50 যদি ডাউনওয়ার্ড থাকে, লেফট সাইডে আপওয়ার্ড হচ্ছে পজিটিভ, তাহলে ডাউনওয়ার্ড কত? নেগেটিভ। তো 60 ডাউনওয়ার্ড, 60, তাই না? লেফট সাইডে ফোর্স গুলো হচ্ছে কি 60 ডাউনওয়ার্ড, তাহলে আমরা জানি হচ্ছে কি লেফট সাইডে আপওয়ার্ড হলে পজিটিভ, তাহলে 60 ডাউনওয়ার্ড যদি হয়ে থাকে শেয়ার কত হবে? শেয়ার তো ফোর্সের সমষ্টি 60, বাট পজিটিভ না নেগেটিভ? যেহেতু ডাউনওয়ার্ড, লেফট সাইডে আপওয়ার্ড হলে পজিটিভ, ডাউনওয়ার্ড যেহেতু কি হয়ে যাবে? নেগেটিভ, তাহলে -60। তারপরে আর পয়েন্টে আসো। কিউ বিন্দুর ক্ষেত্রে কি আমরা এই যে 20 কিপ যেটা আছে উপরের দিকে মানে তুমি লেফট সাইড বা রাইট সাইড একটা নাও না, দুইটা নেওয়ার দরকার নেই। রাইট সাইড করলে তো একই আসবে, আইদার লেফট অর রাইট লেখা আছে না? হয় লেফট নিবে নালে রাইট নিবে, একটা নিলেই হয়। তো ডান পাশ থেকে করো, করলে কি হবে? 40 আর 30 কত? 70। 70 আর 20 কত? 90 উপরের দিকে, আর নিচের দিকে হচ্ছে কত? 30, তাহলে আলটিমেটলি কত? 60 উপরের দিকে। তাহলে রাইট সাইড থেকে 60 আপওয়ার্ড, রাইট সাইডে আপওয়ার্ড মানে কি নেগেটিভ, আর 60 তো 60ই, এক পাশ থেকে করলেই হয়। যেমন আর পয়েন্টের জন্য আমরা রাইট সাইড নেই, আর পয়েন্ট থেকে যদি রাইট নেই, আর পয়েন্টের রাইট নেই, আর পয়েন্টের রাইট সাইডে ফোর্স আছেই করে একটা, তাহলে এটা কি 40 40, সেটা হচ্ছে আপ। রাইট সাইডে যদি আপওয়ার্ড হয় তাহলে কি নেগেটিভ না? তাহলে শেয়ার হবে -40। কঠিন ছিল? সহজ কথা, তুমি যে যে পয়েন্টে শেয়ার বলবা, বলবো আমরা সেই পয়েন্টের লেফট সাইড বা রাইট সাইডের ফোর্স গুলো সামেশন যোগ করবা। ওকে, এটা লেফট বা রাইট তোমার যেটা সুবিধা হয়, একই রেজাল্ট আসবে। লেফট সাইডে ফোর্স গুলো সামেশনের যে নিউমেরিক ভ্যালু আসবে, রাইট সাইডে ফোর্স গুলো সামেশনের কি নিউমেরিক ভ্যালু একই আসবে। অর্থাৎ আমি পি পয়েন্ট, মানে সহজ কথা হচ্ছে আমি পি পয়েন্টের যদি বাম পাশের ফোর্স গুলো ফোর্স নেই, সামেশন নেই, যা আসবে বাম পাশে কত? 0 আসছে, ডান পাশ থেকে করলে কত? 0 আসবে, এটা বাই ডিফল্ট আসতেই হবে। আমাদের টেনশন নেই, আমরা লেফট বা রাইট নিব। লেফট বা রাইটের যে নিউমেরিক ভ্যালু আসবে সেটা হচ্ছে শেয়ার, বাট যখন সাইন দিব তখন লেফট সাইড নিলে কি আপওয়ার্ডে পজিটিভ থাকবে, আর রাইট সাইড নিলে ডাউনওয়ার্ডে পজিটিভ করতে হবে। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? এটা বুঝতে সমস্যা থাকলে বলো, কারণ আমি আবার ক্লাস ওয়ার্ক দিব তো ছোট একটা, ওটা না পারলে আবার ইয়ে পাবো। স্যার রাইট সাইডে স্যার 40 আপ শেয়ার -40, এই জিনিসটা একবার বুঝাই দেন। আমি আর পয়েন্টের জন্য, আমরা এখন আর পয়েন্টের জন্য কাজ করতেছি, তাই না? আর পয়েন্টে দেখো, আমার এই আর পয়েন্ট হচ্ছে এখানে, আমার এখানে লেফট সাইড নিলে অনেকগুলো কষ্ট করতে হবে না, অনেকগুলো ফোর্সের সামেশন নিতে হবে না? হ্যাঁ, আমাদেরকে ওরা সহজ করে দিচ্ছে, তুমি লেফট বা রাইট একটা নিলেই হবে।
আমি সহজ যেদিকে এদিকে যাব, রাইট সাইডে নিলাম, রাইট সাইডে কত পেলাম 40, তাই না? একটাই 40 ফোর্স আছে এবং এটা ডিরেকশন কোন দিকে? উপরের উপরে দিকে, তাহলে 40 আপওয়ার্ড। আমাদের বাই ডেফিনেশন হচ্ছে রাইট সাইডে কি পজিটিভ হচ্ছে কত? ডাউনওয়ার্ড। রাইট সাইডে যখন ডাউনওয়ার্ড হয় তখন পজিটিভ, তাই না? জি স্যার। রাইট সাইডে আপওয়ার্ড, তাহলে কি নেগেটিভ শেয়ার। তাহলে 40 তো 40 থাকলো, যেহেতু রাইট সাইডে আপ আসছে এই জন্য নেগেটিভ। শেষ। ওকে স্যার, বুঝছি স্যার। ওকে, আমি তোমাদেরকে এখনই 10 মিনিটের মধ্যে গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিচ্ছি, ওইখানে গিয়ে ক্লাস লেকচার সাবমিট করে দিবে, হ্যাঁ, আজকের মধ্যে। ওকে, মানে স্যার আজকে ক্লাসে যা যা লেখা হয়েছে এগুলো স্যার? এইটাই, হ্যাঁ, ঠিক আছে। আর কারোর কোশ্চেন না থাকলে আমরা নেক্সট ক্লাস কবে করবো সিয়ার আমাকে জানাই, আগের দিন জানাই, হ্যাঁ, খুব ভালো হয় আগের দিন জানাই। আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।